এখন এখানে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের গতকালকে বলতেছিলাম যে আমি এটাকে এভাবে লিখতে পারি যে আমার যদি এরকম থাকে যে মডুলাস অফ এক্স গ্রেটার দেন 4, তোমার সিস্টেমটা কি বলছিলাম যে ডান পাশে একটা পজিটিভ নাম্বার থাকতে হবে, আর এই যে পজিটিভ নাম্বারটা যেটা থাকবে সেটাকে একবার নেগেটিভ করবা -4, আর এই জিনিসটাকে একবার পজিটিভ করবে, এটা হচ্ছে +4। তারপরে এই যে ভিতরে যে জিনিসটা আছে সেটাকে মাঝখানে লিখবা মডুলাস চিহ্ন ছাড়া আর কি, মডুলাস উঠাই দিয়ে, আর এই যে যে চিহ্নটা আছে সেটা দুই পাশে দিয়ে দিবা। এটা হচ্ছে তোমার এইখান থেকে তুমি এই সমস্যাটাকে এভাবে সমাধান করতে পারো। তার মানে তোমাকে যদি এভাবে বলা থাকে যে মডুলাস অফ এক্স লেস দেন 4, এই জিনিসটাকে ভাঙাই লিখবে এভাবে -4 এই লেস দেন এক্স লেস দেন 4, মানে এই -4 এই 4 এর মাইনাস, তারপর এই 4 এরই আবার প্লাস, আর মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে মডুলাস ছাড়া লিখে দিবা। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে তোমার আসলে সমাধান সেট। মানে এটা যেহেতু এক্স হয়ে গেছে, মানে এক্স মানে এক্স এর সাথে তো আর কিছু নাই, তার মানে এটাই আসলে আমার সমাধান সেট। তারপর তোমরা এটা আসলে দুইভাবে লিখতে শিখাইছিলাম, সেটা হচ্ছে তোমার এই জিনিসটাকে সংখ্যা রেখায় লিখতে পারো এইভাবে যে এটা হচ্ছে তোমার 4 এর থেকে -4 এর চেয়ে বড় আর 4 এর চেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে তোমার -4 আর +4, তাহলে x এর মান হচ্ছে -4 এর চেয়ে বড় আর x এর মান হচ্ছে 4 এর চেয়ে ছোট, মানে এই অংশটা। এটা তো তোমরা অলরেডি 9 10 এ পড়ে আসছো সংখ্যা রেখা আঁকা, কাজে এটা খুব একটা সমস্যা হবে না, তাই তো? এটা বুঝছিলে না আদি? জি ভাই। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা তোমাদের হয়তো একটু কনফিউশন লাগতে পারে সেটা হচ্ছে আমি যদি এরকম করি যে মডুলাস অফ 4 গ্রেটার দেন 4, এই জিনিসটা তোমরা আসলে করে অভ্যস্ত না, তোমাদের বলছি এটা মানে হচ্ছে এটা এটা হলে তুমি সমাধান করবে কিভাবে, পরের লাইনে লিখবা এখানে ডান পাশে যে নাম্বারটা থাকবে সেটাকে -4, তারপরে সেটা থেকে আবার সেটাকে ডান পাশে +4, এবার ভিতরে যে জিনিসটা ছিল মডুলাসের মধ্যে সেই মডুলাসটা উঠাই দিয়ে এটাকে রেখে দিবা, আর এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা একবার এই যে লেফট সাইডে একবার রাইট সাইডে। এখন প্রবলেম হচ্ছে তোমাদের যে জিনিসটা সমস্যা হয় সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা আসলে কখনো দেখো নাই, যে এটাকে এভাবে লিখতে দেখো নাই। তোমরা এই জিনিসটা দেখছো যে মানে -4 লেস দেন এক্স লেস দেন 4, এটা তোমরা দেখছো 9 10 এ, কিন্তু এটা আসলে তোমরা দেখো নাই, এর জন্য তোমাদের অনেকের আসলে কনফিউশন লাগে। কিন্তু আমি তোমাদের আবার বলতেছি এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা আসলে তোমার দুইটা অসমতাকে একসাথে লিখছে। যেমন তোমাকে ধরো এভাবে বলতে পারি এই জিনিসটা মানে এটাই না, দেখো তো যে এই অংশে একটা অসমতা আছে আর এই অংশে একটা অসমতা আছে, মানে এইটা মানে হচ্ছে তুমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারো যে -4 গ্রেটার দেন এক্স এটা একটা অংশ, আর রাইট সাইডের অংশটা হচ্ছে এক্স গ্রেটার দেন 4। আর -4 গ্রেটার দেন এক্স মানে যে কথা এক্স লেস দেন 4 একই তো কথা, মানে এটা এটা তো সেম। তার মানে এই এই যে এভাবে লিখলাম আমি, এটাকে ভাঙে আসলে এভাবে লেখা যায়, এটাকে ভাঙলে এরকম আসে যে এক্স এর মান -4 এর চেয়ে ছোট আর এক্স এর মান 4 এর চেয়ে বড়। তাহলে আমাকে বলো এবার এটা সংখ্যা রেখা কিভাবে আঁকবা? সংখ্যা রেখা আঁকা সোজা, আঁকো। তোমার এটা হচ্ছে তোমার -4 +4, এখন বলো এইটা কি বলছো, আর এইটা হচ্ছে তোমার +4 এর চেয়ে বড়, +4 হচ্ছে এই জায়গায় +4 এর চেয়ে বড়, এটা কি বুঝছো তোমরা? এটা তোমাদের কাছে একটু অচেনা লাগতে পারে, এই জন্য আমি এই জিনিসটা আরেকবার একটু দেখাইলাম। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারের এই সবচেয়ে বড় যে টপিকটা সেটা মোটামুটি শেষ। এখন এটা তো আমরা তো এখন সহজ সহজ অসমতা করলাম, এখন একটু কঠিনের দিকে যাই। তোমাদের সাধারণত যেটা বলবে যে তোমার এরকম বলে দিবে যে অসমতার সমাধান করো, এইভাবে জাস্ট বলে দিবে যে অসমতার সমাধান করো, আর কিছু না, এইভাবে জাস্ট বলে দিবে সমাধান করো। এভাবে করে বলবে, ধরো তোমাকে এরকম দিল যে ধরো এরকম মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 4। এখন তোমাদের বলছিলাম এই জিনিসটা সমাধান করার উপায় কি, একটু মনে করো এখান থেকে পরের লাইনে আমি লিখতে পারবো, এখানে দেখো ডান সাইডে একটা পজিটিভ নাম্বার আছে, তার মানে এই জিনিসটাকে মানে 4টাকে -4 এর জায়গায় +4 ডান পাশে, তারপর ভিতরে যে জিনিসটা ছিল সেটাকে মডুলাস উঠাই দিয়ে ভিতরের জিনিসটা মাঝখানে, সরি এটা 4 না 1, আর এইখানে যে চিহ্নটা আছে সেটা আসলে দুই পাশে দিয়ে দিও। এটা বলছিলাম মনে আছে না? তার মানে আমি এই লাইন থেকে সমাধান করে পরের লাইন আসলে লিখতে পারি এটা। এখন দেখো তো আমার সবচেয়ে টাফ পার্টটা ছিল আসলে মডুলাস চিহ্নটা নিয়ে, তো মডুলাস চিহ্নটা এখানে উঠে গেছে, কাজে এখানে আমার কাজ শেষ। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। এখন আমি যদি এটাকে সমাধান করতে চাই কি করবো, এক্স এর মান বের করবো। এক্স এর মান বের করার জন্য উপায় কি, দেখো তো এই -1টাকে কোনোভাবে সরাইতে হবে। -1 সরানোর উপায় হচ্ছে তোমার দুই পাশে জি ভাই। সব পাশে +1 যোগ করে দাও, তাহলে কি আসতেছে 4 + 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার -3 লেস দেন, এখান থেকে এটা কাটা যাবে, তার মানে x লেস দেন 5। তার মানে এই অসমতার সমাধান আসলে এটা না, দেখো তো তার মানে এটাকে সমাধান করলে কি পাওয়া যাবে, -3 লেস দেন x লেস দেন 5। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন যদি তোমাকে বলে এটা সংখ্যা রেখা আঁকো, পারবা? জি ভাই পারবো। দেখো এটা তো আহামরি কিছু না, এটা হচ্ছে তোমার জাস্ট খুব সোজা জিনিস, এটা কইরো তোমরা। 3 থেকে 5, তার মানে এটা হচ্ছে তোমার 3 থেকে বড় আর 5 থেকে ছোট। তোমাদের গতদিন ব্যবধি বুঝাইছিলাম, বলো তো এটা ব্যবধি দিয়ে কত হবে এই জিনিসটা? -3।
এখানে দেখো ব্যবধি মানে কি ছিল তোমাদের একটু মনে করায় দেই। তোমার ব্যবধি কোথায় ছিল? এই যে এখানে ছিল। এখানে হয়ে গেল, এই যেটা এখানে 3 থেকে 7, এই কথাটা বোঝানোর জন্য আমি কি করছিলাম, ফার্স্ট ব্র্যাকেটে 3 কমা ফার্স্ট ব্র্যাকেটে 7, এটা মানে হচ্ছে এই দুই পাশের 3 থেকে 7 এর মধ্যে সবগুলা বাস্তব সংখ্যা, কিন্তু এখানে 3 আর 7 নাই। এটা হচ্ছে তোমার 3,7, এটা হচ্ছে 3,7। তারপর এখানে যেহেতু 3 ইনক্লুড করছে এই জন্য 3,7, 7 নাই 3 আছে, এই জন্য আছে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিতাম। আর এখানে দেখো এখানে তোমার 3 নাই 7 আছে, তার মানে এখানে 3,7, 7 আছে এই জন্য থার্ড ব্র্যাকেট, 3 নাই এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে যেহেতু দুইটাই আছে এই জন্য দুইটাই থার্ড ব্র্যাকেট, এটা একটু মনে করাই দিলাম। তাহলে এইবার তো এই জিনিসটা আসলে খুব কঠিন কিছু না, এইবার তুমি এটা চাইলে করতে পারবা। এটা আসলে তোমার -3,5, -3ও নাই 5ও নাই, তাহলে এটা হচ্ছে তোমার ব্যবধিতে দেখা, এটা হচ্ছে তোমার ব্যবধি। বুঝছি। আর যদি তুমি সেট আকারে প্রকাশ করতে চাও এটা সোজা, এটা হচ্ছে তোমার x belongs to r such that এই জিনিসটা -3 less than x less than 5। এখানে তোমার অনেকভাবে সমাধান লিখতে পারো, তুমি এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এই ব্যবধি দিয়ে লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, সবই আছে। সব এখন তোমাকে যদি বলে দেয় যে ব্যবধি আকারে লেখো তাহলে তো পারবে, ঠিক আছে? এটা কি সবচেয়ে ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা একটা করো, একটা দেখি কেমন পারো আর কি। -2 লেস দেন ধরো এটা একটু করো, এটা সমাধান করো। একটু মনে করায় দিই তোমাদের এখানে এটা কি ছিল, এই যে তোমার সিস্টেমটা হচ্ছে মডের ভিতর যাই থাকবে পজিটিভ নাম্বার থেকে বাম পাশে সেটা নেগেটিভ, ডান পাশে সেটা পজিটিভ, আর ভিতরেরটা মডুলাস উঠিয়ে দিয়ে এই পুরো জিনিসটা বসাই দিবা, আর এই চিহ্নটা দুই পাশে দিবে। এটা জাস্ট মনে রাখলে বাকিটা মনে হয় সমস্যা হবে না। এটা একটু করো। আচ্ছা, তোমরা মনে হয় ভেঙে করতেছো, আমি তোমাদের আবার বলতেছি এটা আসলে ভাঙার দরকার নাই, মনে হয় তোমরা পারছো, তাও আমি একটু করে দিই। দেখো এটাকে তোমাদের বলছিলাম একবারে করতে। এই জিনিসটা মানে হচ্ছে দেখো ডান সাইডে পজিটিভ আছে এই জন্য -6, এখানে +6, মানে এটা এই জিনিসটারই -6 +6, ভিতরে যেটা আছে সেটাকে মডুলাস উঠায় দাও, উঠায় দিলে এটা এই যে চিহ্নটা আছে। আচ্ছা ভাই, -6 আর +6 কি মডুলাসের জন্য না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এটা তোমাদের এটা ওইদিন দেখাইছিলাম যে কিভাবে আসে। এই যে জি ভাই, জি ভাই, জি ভাই, এখানে দেখবা যে আমি এটা প্রমাণ করছিলাম যে এই জিনিসটা হলে এটা লেখা যায়। কাজে এখান থেকে আমি বলতে পারি জি ভাই, বুঝছি, এইভাবে। বুঝছি। তো এখন তুমি চিন্তা করো বাকিটা সমাধান করা তোমরা পারবা। তোমাদের বলছে তিনটা একবারে করতে, দুইটা জি ভাঙার ভাই। দরকার নাই। তুমি এখানে দেখো +2 করে দাও দুই আচ্ছা। পাশে, +2 করে দিলে আসবে এরকম, তাহলে এটা আসবে 6 + 2, তাহলে এখানে আসবে তোমার, এখানে আসবে -4 লেস দেন, এখানে আসবে তোমার 2x লেস দেন 8। এখান থেকে তুমি আসলে 2 দিয়ে ভাগ করে দিলে -2 লেস দেন x লেস দেন 4। এটা হচ্ছে আমার সমাধান। আমরা তোমার এখান থেকে সমাধান করলে পাওয়া যায় -2 লেস দেন x লেস দেন 4। এটা কি ক্লিয়ার সবার কাছে? এবার এটা বাকিটা টিপিক্যাল জিনিস, জি ভাই। -2 থেকে 4 পর্যন্ত সংখ্যা রেখা দেখাবা, আর ওই ব্যবধি দিয়ে লিখলে এটা কাটলে হয়ে লেখা যায় যে তোমার -2, 4, দুইটার একটা ইনক্লুডেড নাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে সেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো তো। আমার এখানে তোমার প্রশ্ন দুই ভাবে আসতে পারে। একভাবে বলতে পারে যে সমাধান করো, ঠিক আছে? আর আরেকভাবে বলতে পারে, খেয়াল করে দেখো তো, এখানে শুরুতে কি ছিল? মডুলাস চিহ্ন দিয়েছিল না, মানে মডুলাস চিহ্ন ছিল এর মধ্যে। তুমি ফাইনালি কি করছো? মডুলাস চিহ্ন ছাড়া প্রকাশ করছো না, মানে এখানে কি মডুলাস চিহ্ন আছে এই লাইনটাতে, লাস্টের লাইনটাতে? তো এইটাকে তোমার একভাবে বলতে পারে সমাধান করো, দুইভাবে বলতে পারে মডুলাস চিহ্ন ব্যতীত প্রকাশ করো। কথাটা বুঝছো? মডুলাস ব্যতীত প্রকাশ একই কথা। আমার কথাটা আচ্ছা, বুঝছো? আচ্ছা। মানে মডুলাস ব্যতীত মানে প্রকাশ করে কিভাবে ভাই? মডুলাস এরকম মডুলাস উঠাই নিব? হ্যাঁ হ্যাঁ, মডুলাস ব্যতীত প্রকাশ মানে মডুলাস উঠাই দাও। একটাই চিন্তা করো, ইন এ সেন্স এই লাইন থেকে এই লাইনে আসলে কিন্তু মডুলাস উঠে গেছে, তাই না? এই লাইনে কি মডুলাস আছে? আচ্ছা। কিন্তু এই লাইনটা না। আনসার লেখো না। মানে তোমাদের সাধারণত ধরো তোমাদের বললে এরকম যে তোমাদের ধরে এরকম বলা হলো মডুলাস অফ 2x - 2 লেস দেন 6। এখানে দুইভাবে প্রশ্নটা করতে পারে। এক নাম্বার প্রশ্ন হইতে পারে সমাধান করো, সমাধান করা মানে কি x এর মান বের করা, সমাধান করো বলতে পারে। আর দুই নাম্বার বলতে পারে মডুলাস চিহ্ন ব্যতীত প্রকাশ করো, মানে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, এভাবে লেখে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। এখন ব্যতীত মানে কি? ছাড়া, পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করো। এখন একটা জিনিস চিন্তা করো, তোমাকে যদি সমাধান করতে বলে তাহলে তোমাকে x এর মান তো বের করতেই হবে, কিন্তু পরম মান চিহ্ন যদি ব্যতীত প্রকাশ করতে বলে তাহলে কি হবে? এই জিনিসটা -6 লেস দেন 2x -2 লেস দেন 6, এটা মনে রাখবা। তো দেখো তো এই লাইনে আসলে আসলে পরম মান চিহ্ন উঠে গেছে না? এই এক নম্বর লাইন থেকে দুই নম্বর লাইনে আসলে কিন্তু পরমাণু চিহ্ন উঠে গেছে, কিন্তু এখানে আবার আনসার লিখে দিও না যে পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলছে, এই জন্য আমি এখানে আনসার লিখে দিলাম।
লিখলে অ্যাকচুয়ালি আনসারটা ভুল না, আচ্ছা। কিন্তু বেশিরভাগ টিচার আসলে নাম্বার দিতে চায় না, কারণ তুমি এক লাইন অঙ্ক করলে স্যার নাম্বার দিতে চায় না। এই জন্য স্যাররা এক্সপেক্ট করে তুমি যদিও লেখা আছে এখানে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, তাও স্যাররা এক্সপেক্ট করে তুমি আসলে ফাইনালি যে করে যে ফাইনালি যে আনসারটা আসলো যে -2 লেস দেন এক্স লেস দেন 4 এটাই রাখবা। মানে তোমার যদিও বলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করে, তাও তোমরা এই পুরো সলিউশনটা করে দিবা, ঠিক আছে? যদিও 2 নম্বর লাইনে আসি আচ্ছা পরম ভাই, মান বুঝছি। চিহ্ন উঠে গেছে। এটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তার মানে তোমার একই প্রশ্ন দুই ভাবে আসতে পারে। এক নাম্বার বলতে পারে সমাধান করো, সমাধান করলে এক্স এর মান বের করবা। তোমাকে আরেকভাবে বলতে পারে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, সেখানে একই কথা। তুমি যদিও সেকেন্ড লাইনে এসে পরম মান চিহ্ন উঠে যাচ্ছে, তাও তোমাদের বলতেছি পুরোটা করতে। পুরোটা করা মানে হচ্ছে সমাধানটা এক্স পর্যন্ত বের করবা। তখন আবার সংখ্যা রেখায় দেখানোর দরকার নাই, কারণ তোমাকে খালি পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলছে। কিন্তু তোমার যদি প্রশ্নে বলে দেয় সমাধান করো এবং সমাধান সংখ্যা রেখায় দেখাও, তাহলে তাহলে তোমাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। আবার অনেক সময় অবজেক্টিভে এগুলো আসে, অবজেক্টিভ আসলে তখন কিন্তু আর থাকে না। অবজেক্টিভ আসলে তখন কিন্তু সাধারণত সংখ্যা রেখাও দেয় না, এরকম সমাধানও দেয় না। ওরা যেটা করে, ওরা জাস্ট বলে যে অপশন দিয়ে দেয়, ক খ গ ঘ দিয়ে দেয়। আর ওখানে আসলে সাধারণত দিয়ে লেখে, ইন্টারভেল দিয়ে লেখে, মানে ব্যবধি দিয়ে লেখে। কাজেই তোমার আসলে সবগুলোই পারতে হবে। তোমাকে সংখ্যা রেখা কিভাবে প্রকাশ করতে হবে সেটাও জানতে হবে, এমনি করতে হয় কেমনে সেটাও জানতে হবে, আর ব্যবধি দিয়ে কেমন লিখতে হবে সেটাও জানতে হবে। ঠিক আছে? এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আরেকটা করতে দিব, এটা করো, দেখি কি অবস্থা। 3x - 5 greater than 4 হ্যাঁ 1/3 greater equal x greater equal 3 আসে। কত আসে? হ্যাঁ হয়েছে 1/3 greater Greater equal 1/3 is greater than x, greater equal এটা সবে মনে হয় 3 শুধু। 3 ভাই। জি ভাই। আচ্ছা, সবাই- x is greater than 3। আচ্ছা, এটা সংখ্যা রেখায় বলো তো কি আসবে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা সংখ্যা রেখা একটু 1/3 আর এটা হচ্ছে 3। এখন বলো এটা সংখ্যা রেখা যদি দেখাতে চাই কিভাবে দেখাবো? 1/3 তাহলে একটু খেয়াল করো, এটাকে এভাবে করতে 1/3 হয়। 3 দিক যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো, এই যে এই অংশটা আগে পড়ো। এই অংশটা কি বলছে? x এর মান হচ্ছে 1/3 এর চেয়ে সমান বা ছোট। মানে x এর মান হচ্ছে 1/3 এর চেয়ে সমান অথবা ছোট, এই জন্য এই বাম পাশে। আর এই অংশটা পড়ো, এই অংশটা পড়তেছি x এর মান 3 এর চেয়ে সমান বা বড়। তার মানে x এর মান 3 এর চেয়ে সমান বা বড়। এটা কি বুঝছো? ভাই, এর একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলো। বাস্তবে কি এটা সম্ভব যে 1/3 x এর থেকে বড় হইলে আবার ও 3 এর থেকে কিভাবে বড় হয়? 1/3 তো কোথায়? x এর মান বড় না তো, ছোট তো। এইটাই তো আমি বলতেছি, তোমরা আসলে এই জিনিসটা দেখে অভ্যস্ত না, তোমরা খালি এই জিনিসটা দেখে অভ্যস্ত, তো এই জন্য তোমাদের জি প্যাচটা ভাই। লাগে। এই জন্য আমি বলতেছি এই অংশটা একটু ভালো করে দেখে পড়ো, যে এটা কি বলছে। এটা কি বলছে একটু খেয়াল করে দেখো। এটা কিন্তু বড় বলে নাই, তোমাকে বলছে ছোট। একটু তোমাদের কি এটা এখন উল্টাপাল্টা লাগে নাকি? 1/3 এই কথাটা মানে কি জি বলো? ভাই। x হচ্ছে 1/3 এর চেয়ে ছোট বলছে, বড় তো বলে না। এখানে তোমাকে বলছে 1/3 এর মান x এর চেয়ে বড়। তার মানে এটাকে আসলে এভাবে লেখা যায় না যে x এর মান হচ্ছে 1/3 এর চেয়ে ছোট। মানে এখানে তো ছোট বলছে, দেখো এই 1/3 এটার মান হচ্ছে x এর চেয়ে বড়, মানে 1/3 বড়, x ছোট। জি ভাই, জি ভাই, জি ভাই। এটা তোমাদের উল্টাপাল্টা লাগে, এই জন্য বলতেছি তোমরা আসলে এই নিচেরটা দেখে অভ্যস্ত, তো এই জন্য তোমার নিচেরটার উপরটা গুলাই ফেলো। এই জন্য আমি বলতেছি এটা একটু ভালো করে দেখো। এই মানে ভাই আপনি বলতে চাচ্ছেন 1/3 x এর থেকে বড়? হ্যাঁ, 1/3 x এর থেকে বড়। এই কথাটা যে কথা, x এর মান 1/3 এর চেয়ে ছোট, এটা তো একই কথা, তাই না? মানে এই লেফট জি। অংশটা খেয়াল করো, লেফট অংশটা বলা হয়েছে 1/3 x এর চেয়ে বড়, অথবা অন্যভাবে বলতে পারি x এর মান 1/3 এর চেয়ে ছোট। মানে x এর মান 1/3 এর চেয়ে ছোট, মানে বাম দিকে। জি ভাই, আর এই জি ভাই, জি ভাই। এই অংশটা বলছে 3 এর x এর মান 3 এর চেয়ে বড়, তার মানে x এর মান 3 এর চেয়ে বড় এই পাশে। এই জন্য আমি বলতেছি এই নোটেশনটা, এই যে এই নোটেশনটা তোমরা আসলে অভ্যস্ত না। তোমরা নিচেরটা দেখছো, লাল রঙেরটা দেখছো, এই সবুজ রঙেরটা দেখো না। এই জন্য তোমাদের আসলে জিনিসটা প্যাচ লাগে। আচ্ছা বলো তো, এটা ব্যবধি দিয়ে রাখলে কি হবে? এই যে এই সংখ্যা রেখাটা, যাবতীয় রাখলে আচ্ছা আচ্ছা ভাই। এটা তোমাদের মনে আছে কিনা? থার্ড ব্র্যাকেট 1/3, 3 থার্ড ব্র্যাকেট। না না, তোমাদের আবার বলতেছি, তোমাদের আবার একটু চিন্তা করে বলো। আমি তোমাদের বলছিলাম এখানে দেখো, যে কই গেল, এইখানে না, এই যেটা, এটা তো দেখা সমাধান হয়ে গেল। দেখো আমি যদি থার্ড ব্রেকেট 3,7 বলি, 3 থেকে 7 এর মধ্যে সবাই, কিন্তু এখানে কি সেটাই বুঝাইছে? না ভাই। এখানে কি বুঝাইছে 1/3 এই অংশটা বুঝাইছে? না, এটা বুঝাইছে তোমার এই লেফটের এই টুকরাটা, এই একটা 1 নাম্বার টুকরা, এটা হচ্ছে 2 নাম্বার টুকরা। এই জন্য তোমাদের আসলে একদিন দেখাইছিলাম এখানে, যে একটু খেয়াল করে দেখো, যে আমি এই জিনিসটা দেখাইছিলাম, মনে আছে? যে -∞ থেকে 2 এই একটা লেফট টুকরা,
আর রাইট টুকরা ও, হচ্ছে আচ্ছা। ইনফিনিটি। এই জন্য বলতেছি তোমাদের একটু দেখে বলতে হবে। দেখো এখানে তোমার কালার করা কোনটা, এই অংশটা না, মানে এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, মানে এটা যদি দুইটা টুকরা, এক নাম্বার টুকরা, দুই নাম্বার টুকরা, তাহলে এক নাম্বার টুকরা হবে এরকম যে মাইনাস ইনফিনিটি থেকে 1/3 একটা টুকরা, আবার সি থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটা টুকরা। এন্ড এই দুইটা টুকরা মিলাই তোমার আনসার, মানে এই দুইটা টুকরা তুমি যোগ করছো, মানে এই দুইটা টুকরা তুমি অ্যাড করছো বা ইউনিয়ন করছো, এই জন্য তোমার এখানে আসলে ইউনিয়ন আসছে। এটা কি বুঝছো? তোমাদের পরীক্ষায় জি ভাই। অবজেক্টিভে কিন্তু এইভাবে সলিউশনটা দেওয়া থাকবে, কাজেই তোমরা এই জিনিসটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। এটা কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা, সবাইকে জি এটা ভাই। বুঝতে হবে। এখন একটা ম্যাথ করাবো, এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? এটা খুব আসে এবং এখান থেকে প্রশ্ন আসলে এই টাইপের কিছু একটাই দিবে এবং এটা খুবই আসে, এটা ইউনিভার্সিটিতেও আসে। সো 3x - 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, একটু বুঝো এটা। এখন এখানে একটা সমস্যা আছে, তোমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলা করতেছিলা সেই সবগুলা জিনিসে কিন্তু ছিল না, মানে উপরেই ছিল, এই 2x - 2 এগুলা কিন্তু উপরে ছিল। এখানে দেখো তো এই জিনিসটা নিচে চলে গেছে, তাই না? এই জিনিসটা 1/, জি ভাই। এখন 1/, আকারে থাকলে তুমি কি করতে পারো? তুমি যদি উল্টাইতে হয় তাহলে কি আসলে এটা উল্টা দিতে পারি না? হ্যাঁ, উল্টাই দেওয়া যায়, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। তোমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে 1/x গ্রেটার দেন 1/y, এটা থেকে তুমি কি আসলে লিখতে পারো x গ্রেটার দেন y? এটা কি লেখা যায়? না 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 না, চিহ্ন ঘুরে যাবে। চিহ্ন ঘুরে যাবে, তাই তো? কিন্তু এখানে আরো সমস্যা আছে, জি। মানে তোমরা বলতে যাচ্ছে যে এখানে আসলে এটা গ্রেটার দেন হবে না, এটা জাস্ট লেস দেন হবে, তাই না? জি ভাই। এটা তোমরা বলতে যাচ্ছ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাও না, এটাও ঠিক না। কেন ঠিক না শেষ করি, একটু খেয়াল করো। আমি তোমাদের এটা কি বলতে পারি, দেখো তো হাফ, আচ্ছা অন্যভাবে বলি, হাফ ইজ গ্রেটার দেন 1/3, এটা বলা যায় না? জি ভাই, বলা যাবে। তার মানে এটা যদি উল্টায় দিই তাহলে কি আসবে, 2 আর 3, তার মানে এটা উল্টায় গেছে, তাই না চিহ্ন? তার মানে তোমরা যেটা বলছিলে যে উল্টায় যাবে, এই কথাটা মনে হচ্ছে ঠিক, তাই না? এটা মনে জি হচ্ছে ভাই। ঠিক, তাই তো? কিন্তু একটু খেয়াল করো যে এটা সবসময় ঠিক নাও হইতে পারে। কেন? একটু খেয়াল করো, তোমাকে ধরো এটা বলছি যে হাফ ইজ গ্রেটার দেন -1/3, এই কথাটা সত্য না? জি ভাই। গ্রেটার দেন এবার এটাকে তুমি -1। উল্টায় জি দাও, ভাই, সত্য। হাফ হচ্ছে 0.5, এটা হচ্ছে -0.5, তাহলে এটা উল্টায় দিলে কি হয়, 2, এটা উল্টায় দিলে আসে -3। এবার কি চিহ্ন উল্টায় মানে দিতে- মাইনাস কে থেকে উল্টে যাবে সবকিছু। মানে এবার কি চিহ্ন উল্টায় দিতে পারবা? না ভাই। পারবো না। তার মানে এখন একটু খেয়াল রাখতে হবে তোমাদের, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে 1/x গ্রেটার দেন 1/y, এটা থেকে x গ্রেটার লেস দেন y, মানে চিহ্ন উল্টাইতে পারবা যদি তোমার দুইটাই পজিটিভ হয়, বোথ পজিটিভ না হলে পারবা না। এটা কি বুঝছো? বুঝছি। জি ভাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? বোথ পজিটিভ না হলে কিন্তু উল্টাতে পারবা না। এই জন্য আমি তো ভাই, ভিতরে তো মডুলাস আসছে, সবসময় পজিটিভই হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলতেছি, এই জন্য তোমাদের এই জিনিসটাই মনে রাখাটা ইম্পর্টেন্ট যে যদি দুইটাই পজিটিভ না হয় তাহলে কিন্তু উল্টাইতে পারবা না, তখন তোমাকে কেয়ারফুলি চিন্তা করতে হবে, ঠিক আছে? তার মানে আমি এটা বলতে যাচ্ছি, যদি তোমার এটা বোথ পজিটিভ হয় তখন তুমি উল্টায় লিখতে পারবা, সমস্যা নাই। এখন সত্য কথা বলতে বোথ নেগেটিভ হলে উল্টানো যায়, কিন্তু তোমার ওই কেসটাকে আবার বোথ পজিটিভ দিয়ে হ্যান্ডেল করে ফেলা যায়, কাজে আমি ওটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি না। তো তোমরা একটু মনে রাখবা যে আমি যদি 1/x গ্রেটার দেন 1/y এরকম থাকে, এই লাইন থেকে উল্টায় x লেস দেন y লিখতে পারবো, এই চিহ্নটা উল্টায় যাবে তখনই যখন দুইটাই পজিটিভ হবে, ঠিক আছে? জি ভাই। এখন এটা মনে রাখবা। এখন এটাকে তুমি যদি এভাবে মনে রাখতে চাও মনে রাখতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি সাধারণত এভাবে মনে রাখি না। কারণ হচ্ছে তোমাদের এই জিনিসটা কখনোই মাথায় থাকবে না যে এটা বোথ পজিটিভ হইতে হবে। কাজে আমি যেটা করি সেটা হচ্ছে, তোমরা সব সময় যেটা করবে, তোমরা এটা চাইলে মনে রাখতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি যেটা করি আমি একটু ট্রিকি একটা কাজ করি। তোমরা কি আসলে বলতে পারবা যে এখানে এই ঝামেলাটা কেন বাধে? কারণ বেসিক্যালি তোমাদের বলছিলাম যে অসমতার প্রত্যেকটা জিনিস খেয়াল করে অঙ্ক করতে হয়। যেমন 1/x গ্রেটার দেন 1/y, এই লাইন থেকে তুমি যখন x লেস দেন y লেখো, এই লাইনটা হওয়ার মানে কি বলতো? এই লাইনটা ফার্স্টে আমি বোথ সাইডে x দিয়ে গুণ করছি, খেয়াল করে দেখো তো, x দিয়ে গুণ করলে এটা x কাটে যায় না, মানে জি ভাই। জি ভাই। 1 লেস দেন x/y হয়ে যায়। তারপর তুমি আবার y দিয়ে গুণ করছো, y দিয়ে ভাগ করছো, তারপরে এই লাইনটা y দিয়ে গুণ করছো, তারপরে এই লাইনটা চলে আসবে। এখন তোমাদের মনে আছে যে গুণ করার সময় একটু খেয়াল রাখতে হয় পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়। এই কারণে আসলে এখানে সবসময় বলা যায় না যে মানে উল্টায় যাবে সবসময়, এই জন্য তোমাদের এটা মাথায় রাখবা। তোমরা সাধারণত চেষ্টা করবা যে কখনো উল্টায় গুণ করে করতে। মানে উল্টায় দিবা না। তোমরা যেটা করবা সেটা আচ্ছা। ভাগ করবা বা গুণ করবা, ঠিক আছে? কারণ তোমাদের ভাগের সময় বা গুণের সময় মনে থাকবে যে এখানে পজিটিভ হতে হবে নেগেটিভ হতে হবে, কিন্তু অন্য সময় মনে থাকবে না, এটা আমি মোটামুটি শিওর যে তোমাদের মনে থাকবে না। এই জন্য আমি আবার বলতেছি, তোমার যদি কখনো অসমতায় ব্যস্তকরণ, উল্টায় দাও মানে কি ব্যস্তকরণ না, জি ভাই। মনে রাখবা ব্যস্তকরণ আমি কখনো করব না।
ব্যস্তকরণ করব না, কখনো না। ব্যস্তকরণ করলে করা যাবে কখন, যদি দুইটাই পজিটিভ হয় তাহলে করা যাবে, কিন্তু তোমাদের এই জিনিসটা মনে আমি জানি না মনে থাকবে কিনা। দুইটাই পজিটিভ হলে, বোথ পজিটিভ হলে ব্যস্তকরণ করা যাবে এবং করার ফলে অসমাধান চিহ্ন উল্টাবে, এটা মনে রাখতে পারো। কিন্তু এটাকে আমি জানি না মনে রাখতে পারবা কিনা। তার চেয়ে একটা সহজ বুদ্ধি আছে, তোমরা সবসময় গুণ করবা, সবসময় গুণ করবা, কারণ গুণের সময় তখন তুমি খেয়াল রাখতে পারবা আচ্ছা ঠিক আছে আমি যেহেতু গুণ করতেছি তার মানে নেগেটিভ দিয়ে গুণ করতেছি নাকি পজিটিভ দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। এইটা কথাটা কেন বললাম, যে দেখো এই যে আমার কাছে অসমতাটা আছে, এই অসমতাটা কি, অসমতা হচ্ছে তোমার 1/3x প্লাস 5 প্লাস না মাইনাস ছিল 3x প্লাস 1 লেস দ্যান 5 না গ্রেটার দ্যান 5, 1/3x প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। তোমাদের বলছি এটা ব্যস্তকরণ করবা না, ব্যস্তকরণ না করে কি করতে বলছি, গুণ করতে বলছি। এখন খেয়াল করো, আমি যদি এইখানে উভয় সাইডে এই নিচেরটা দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো তো, মডুলাস অফ 3x প্লাস 1 নিচে হচ্ছে তোমার মডুলাস অফ 3x প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 5 টাইমস 3x প্লাস 1। আচ্ছা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু থেকে গেল কেন, কারণ আমরা যে এখানে গুণ করছি এই জিনিসটা কি মডুলাসের মধ্যে আছে না, তাহলে মডুলাসের মধ্যে থাকলে এটা কি কখনো নেগেটিভ হতে পারবে, মানে তুমি লিখতে পারো যে মডুলাস অফ 3x প্লাস 1 দিয়ে গুণ করে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে গুণ করি তাহলে এই জিনিসটা তো সবসময় মডুলাসের মধ্যে আছে, মানে এটা অলওয়েজ পজিটিভ না, এটা কি বুঝতেছো, মানে মডুলাসের মধ্যে থাকলে অলওয়েজ পজিটিভ, আর পজিটিভ থাকলে কি অসমতা চিহ্ন উল্টানোর দরকার আছে, আমার কথাটা বুঝছো। তা আমি তোমাদের বলছি ব্যস্তকরণ না করতে, ব্যস্তকরণ না করে এই জিনিসটা দিয়ে গুণ করতে বলছি। এখন এই জিনিসটা দিয়ে গুণ করলে খেয়াল করে দেখো অসমতা চিহ্ন উল্টাবে না, কেন উল্টাবে না, কারণ এই মডুলাসের ভিতরে জিনিসটা আছে সেটা পজিটিভ জিনিস, এই জন্য গুণ করার সময় তোমার কোনো চিহ্ন উল্টাবে না। তাহলে আমি খুব সিম্পলি বলতে পারি যে এটা পরে কেটে দাও, কেটে দিলে তোমার কি আসবে 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 5 টাইমস 3x প্লাস 1, ঠিক আছে। এখন যেটা করতে পারো সেটা হচ্ছে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে আবার ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করে দিলে দেখো এটা আসে যে 1/5 লেস দেন ইকুয়াল টু 3x প্লাস 1। এইভাবে করে তারপরে তুমি আসলে এখান থেকে বলতে পারো যে আচ্ছা এইটা যে কথা মডুলাস অফ 3x প্লাস 1 এটা লেস দেন ইকুয়াল টু 1/5, এটা আসলে একই কথা, ঠিক আছে। এক লাইন বেশি করলাম আর কি ভাই। হ্যাঁ এখানে এক লাইন না, তুমি 2 লাইন বেশি করছো। অথবা তুমি যদি এটা মনে রাখতে পারো যে আমি ব্যস্তকরণ কখন করতে পারবো, যখন দুই সাইডের লেফট সাইড রাইট সাইড দুইটাই পজিটিভ হবে। দেখো এখানে লেফট সাইডও পজিটিভ রাইট সাইডও পজিটিভ, এই কারণে আমি ব্যস্তকরণ করতে পারবো। তাহলে এই কারণে ব্যস্তকরণ করলে কি হবে, একবারে ব্যস্তকরণ করে দাও, ব্যস্তকরণ করলে কি হয় 3x প্লাস 1 আর এটা হচ্ছে 1/5। তোমাদের বলছি যে এখানে মনে রাখতে বলছি যে যদি বোথ সাইড পজিটিভ হয় তখন তুমি ব্যস্তকরণ করতে পারবা এবং চিহ্নটা উল্টায় যাবে। তাহলে এখানে বোথ সাইড পজিটিভ আছে তাহলে আমি ব্যস্তকরণ করতে পারবো এবং চিহ্নটা উল্টায় যাবে, চিহ্নটা এটা ছিল চিহ্নটা এরকম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই লাইনই পাইছো না, দেখো তো এখানে আমি এক লাইনে করলাম কিন্তু এখানে মাঝখানে দুইটা লাইন বেশি করা লাগলো। কিন্তু তোমাকে এটা করতে গেলে ব্র্যাকেটের নোট দিয়ে দিতে হবে, যেহেতু মানে বাম উভয় পক্ষ নেগেটিভ এই জন্য তুমি উল্টাতে পারছো, এটা একটা নোট দেওয়া লাগবে। কারণ এই কথাটা সবসময় সত্য না, তোমাদের একটু আগে দেখাইলাম যে উল্টাতে তুমি সবসময় পারবা না, তুমি তখনই উল্টাতে পারবা যখন বোথ সাইড পজিটিভ হবে তখন উল্টাতে পারবা, কিন্তু বোথ সাইড পজিটিভ না হলে যেমন এই যে এই কাজটাতে উল্টাতে পারবা। আর বোথ সাইড নেগেটিভ হয় তখন কি উল্টানো যায়? হ্যাঁ তখন উল্টানো যায়, কিন্তু তখন কেসটা একটু হার্ড হয়ে যায়। এই কারণে যেটা করতে হয় বোথ সাইড নেগেটিভ হলে দুই সাইডে একটা মাইনাস দিয়ে গুণ করে চিহ্নটা আগে উল্টায় নাও, তখন বোথ সাইড পজিটিভ হবে। মানে ধরো তোমার এরকম আছে যে ধরো তোমার বোথ সাইড নেগেটিভ মানে কি, ধরো তোমার এরকম আছে -2 গ্রেটার দেন -3 এরকম আছে, তখন তুমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে -2 রে গুণ করলে +2 আর এটা হচ্ছে +3, তারপর এটা এবার বোথ সাইড পজিটিভ হয়েছে না, এবার তোমার ইচ্ছা মতো উল্টায় দাও, প্রবলেম নাই। আচ্ছা এটা হচ্ছে গ্রেটার দেন 3, এভাবে মনে রাখবা, ঠিক আছে, তাইলে সমস্যা নেই। ও তার মানে মেইন কথা ভাই চিহ্ন তো চেঞ্জ হয়নি, আগেরটাই রয়ে গেল। হ্যাঁ চিহ্ন আগেটাই রয়ে গেল, তার মানে ব্যাপারটা এরকম হইলো যে তোমার যদি বোথ সাইড নেগেটিভ হয় তাইলে তোমার এই চিহ্নটা যা ছিল তাই রয়ে যাবে, কিন্তু এটা তোমার আলাদা আলাদা করে রুল হিসেবে মনে না রেখে তুমি আসলে এটা মনে রাখবা বোথ সাইড পজিটিভ হলে চিহ্নটা উল্টায় যায়। এখন তুমি এটা এভাবে মনে রাখতে পারো, অথবা সহজ উপায় হচ্ছে ভাগ করে গুণ করে করতে পারো। তা চিন্তা করো আমি যদি এখান থেকে এই লাইনে আসতে চাই তাহলে ভাগ করে গুণ করে করা যায় না, ভাগ করলে তুমি দেখো আমি যদি -2 দিয়ে ভাগ করি তাহলে চিহ্নটা ফার্স্টে উল্টাবে একবার, তারপর আবার -3 দিয়ে ভাগ করলে চিহ্নটা আবার একবার উল্টাবে। তুমি আলটিমেটলি এভাবে মনে রাখতে পারো, অথবা এভাবে মনে রাখতে পারো যে বোথ সাইড পজিটিভ হলে মানে ব্যস্তকরণ করা যায় এবং ব্যস্তকরণ করলে চিহ্নটা উল্টা যায়। তাহলে তুমি এখান থেকে এই লাইনে আসতে পারো, বাট এখানে একটা সাইড নোট দিয়ে দেওয়া লাগবে, ডাইরেক্ট লিখতে পারবে না, কারণ হচ্ছে ডাইরেক্ট লিখলে তোমার মানে এটা সবসময় খাটে না, যেহেতু এই জন্য তুমি ডাইরেক্ট লিখতে পারবে না। তোমাকে একটা কথা লিখে দিতে হবে, যেহেতু এটা বোথ সাইড পজিটিভ তাই আমি ব্যস্তকরণ করছি এবং চিহ্নটা উল্টাইছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো মানে এত কাহিনী করে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে ব্যস্তকরণের ঝামেলাটা ছিল, সেই ঝামেলা থেকে আমি আসলে এখানে ছিল এরকম
1 বাই এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 সরি 1 বাই না শুধু 5 ছিল। এখান থেকে আমি আসলাম কি যে মডুলাস অফ 3x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1 বাই 5 এটা আসলাম না। এখন বাকিটা সমাধান করতে পারবো না? জি ভাই পারবো। বাকিটা একটু করো, জি ভাই পারবো। একটা কারণ আছে, এটা একটু সমাধান করো, সমাধান করে আমাকে বলো কি হবে। এখন একটু খেয়াল করো, তুমি যদি এটাই আনসার লিখে দাও তোমাদের কি মনে হয় এটাই আনসার? যে সংখ্যা রেখে কি দেখাবো? হ্যাঁ সংখ্যা রেখে দেখাও, সমস্যা নাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা সংখ্যা রেখে দেখাও কি হবে দেখো তো। সংখ্যা রেখে দেখালে এইটা একটু খেয়াল করো, এটা ভাঙে লিখলে এটা হচ্ছে তোমার -0.4 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু এটা হচ্ছে তোমার 4/15 4/15 মানে হচ্ছে তোমার 0.266 মানে -0.266। আচ্ছা সংখ্যা রেখে দেখাও, ধরো সমস্যা নাই, হিসাব করতে সুবিধা হইলো আর কি, আমি পয়েন্টটা করে নিলাম এই কারণে। তোমার -2/5 আর এটা হচ্ছে তোমার -4/15, ঠিক আছে? তোমার আনসার হচ্ছে এটা নিয়ে এটার থেকে বড়, আবার এটা হচ্ছে এটাই আনসার না, তাই তো? জি ভাই। যদি তুমি আবার বলি, তোমাদের এখন সাসপেন্স ক্রিয়েট করি, কথা হচ্ছে তুমি যদি এটা আনসার লেখো তাহলে তোমার মানে পাবা 0। কেন বলতে পারবা? কেন ভাই? জি ভাই আবার বলেন তো একটু। আমি যদি এটা আনসার লিখি তাহলে তুমি কোনো নাম্বার পাবা না, কেন আচ্ছা জানো? আচ্ছা ভাই এটা তো এটি দিছি ভাই। হ্যাঁ আবার হ্যালো, জি ভাই বুঝতেছি। আচ্ছা একটু খেয়াল করো, আমি জানি না তোমাদের এই মুহূর্তে হঠাৎ করে মাথায় আসবে কিনা, একটু খেয়াল করো। আমাদের অরিজিনাল প্রশ্ন কি এটা ছিল যে 3x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1/5? এটা তো ছিল না। আমার অরিজিনাল প্রশ্ন ছিল উপরেরটা, এই যেটা, এই যে লাল রঙেরটা 1/3x - 5 ছিল না? তাহলে আমি অরিজিনাল প্রশ্নটা একটু লিখি দেখো তো, 1/মডুলাস অফ 3x প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 5, সরি লেস দেন না গ্রেটার দেন ইকুয়াল টু 5 ছিল। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? এই নিচের জিনিসটা 0 হয়ে যেতে পারে না? নিচের জিনিসটা 0 হলে কি এর এটা 1/0 হয়ে যাবে না? 1/0 কি আর সংজ্ঞায়িত? না ভাই। তার মানে তোমাকে এই জায়গা থেকে এই কথাটার পাশাপাশি আরেকটা কথা তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে এই নিচের জিনিসটা 0 হতে পারবে না। মানে এই যে তোমাদের এটা লিখে আসতেছি, যে এই লাইন থেকে লিখতেছি, এবার এই লাইন থেকে এই লাইনে আসার পরে মানে তোমাদের একটু ক্লিয়ার করি, মানে তুমি যে ফার্স্টে এই লাইনটা লিখছিলা যে 1/মডুলাস অফ 3x প্লাস 1 লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 5, এই লাইন থেকে এই লাইনে আসছিলা যে মডুলাস অফ 3x প্লাস 1 গ্রেটার দেন সরি লেস দেন ইকুয়াল টু 1/5। এই লাইনটা লেখার সময় তোমাকে লিখতে হবে যে এবং এই যে 3x প্লাস 1 নট ইকুয়াল টু 0। কেন? কারণ এই 3x প্লাস 1 যদি 0 হইতো তাহলে এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যেত। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এই লেফট সাইডটা তুমি সমাধান করে কি পাইছো? লেফট সাইডের সমাধান কি এরকম পাইছো না যে -2/5 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু -4/15, রাইট? এখন এর সাথে এই কথাটা এখনো কিন্তু রয়ে গেছে, এবং এই জিনিসটা নট ইকুয়াল টু 0। এই জিনিসটা নট ইকুয়াল টু 0 মানে কি? এই জিনিসটা নট ইকুয়াল টু 0 মানে কি? এটা দেখো তো, এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু এটা না, মানে x নট ইকুয়াল টু এটা না, এটা কি বুঝছো? মানে x এর মান যদি 1/3 না হয় মানে এবং x নট ইকুয়াল টু -1/3, এই কথাটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা এই কথাটা যদি বুঝে থাকো তাহলে তোমার সমাধান হচ্ছে এই যে এই পুরো জিনিসটা, এই পুরোটাই তোমাকে লিখতে হবে সমাধানের মধ্যে। তোমাকে লিখতে হবে যে -2/5 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 4/5 এবং x এর মান -1/3 হইতে পারবে না। এখন তুমি যদি এটা সমীকরণ আকারে লেখো তাহলে এইভাবে লিখে রাখতে পারো, এটা আনসার হতে পারে। তুমি যদি সমাধান সেট আকারে লেখো তাহলে s ইকুয়াল টু, আচ্ছা ভাই -1/3 হইতে পারে না কেন? এই যে -1/3 যদি হয় তাহলে x এর মান -1/3 বসায় দেখো তো এখানে কত আসে?
3 ইনটু ও মাইনাস 1 আচ্ছা আচ্ছা জিরো আসে পড়ে, জি ভাই বুঝছি বুঝছি প্লাস বুঝছি। 1, এই জিনিসটা দেখবো 1/0 চলে আসে। 1/0 তো হবে না। আমরা এই অঙ্কটা করে দেখতে হবে যে কোনটা বসালে জিরো আসে। না না, তোমাকে হ্যাঁ এটা একটু বলে দেখতে হবে। দেখো এই লাইন থেকে এই লাইন আসলে তোমাকে এই জিনিসটা বলে দিতে হবে যে এই জিনিসটা নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা 0 আচ্ছা হতে আচ্ছা পারে বুঝছি। না। ঠিক আছে, এখন তুমি যদি জি ভাই। সমাধান সেটা লেখো তাহলে এটাকে এইভাবে লিখবা x belongs to r such that কি বলে -2/5 less than equal to x less than equal to -4/5 এবং x not equal to 1/3 এভাবে লিখতে হবে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি সংখ্যা রেখে আঁকতে চাও তাহলে কি করবা বলো তো? সংখ্যা রেখে আঁকতে চাইলে অ্যাটলিস্ট খেয়াল করো, তোমার এখানে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই যে -2/5 মানে এটা হচ্ছে তোমার -0.4, এটা হচ্ছে তোমার -0.28, আর এটা হচ্ছে তোমার, এটাকে করলে আসবে -0.33। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। তাহলে দেখো -0.4 মানে হচ্ছে তোমার এটা, মানে -2/5, এটা হচ্ছে তোমার -0.4। তারপর এটা দেখো -4/15, 4/15 মানে হচ্ছে এই অংশে পড়া মানে কি -0.4/15, এটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার -0.28। এখন দেখো তো 1/3 এর মাঝখানে পড়বে না কোথাও এই জায়গায়, এই দুটোর মাঝখানে 1/3 হচ্ছে এটার চেয়ে বড়, মানে -0.8 এর চেয়ে বড়, আবার এটা চেয়ে ছোট, তার মানে -1/3 এখানে কোনো জায়গায় আসবে না। আমার কথা বুঝছো? জি ভাই বুঝছি। এখন খেয়াল করো সমস্যাটা আঁকতে গেলে সমস্যাটা কোথায় হবে দেখো, যে এই অংশটা বলছে, লেফট সাইডটা বলছে যে এই ভ্যালুটা হবে এই -2/5 এর সমান এবং এর থেকে ছোট সবগুলা, তাই না? এখন তুমি যদি এর মধ্যে হ্যাঁ। সবগুলা নিতে যাও তাহলে এর মধ্যে -1/3 ও পড়ে যাবে না? জি ভাই। তাহলে তোমাকে কি করতে হবে, এই -1/3টাকে বাদ দিতে হবে। এখান থেকে এরকম করে বাদ দিয়ে দিবা, যে এই জিনিসটাকে তুমি এটা বাদ দিয়ে দিবা, এই গোল করে বোঝাই দিবা যেটা আমি নেই না। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। তার মানে এটা সংখ্যা রেখায় হবে এরকম, এই যে এবং আছে না, এবং থাকার কারণে এই জিনিসটা এবং তোমার x এর মান 1/3 হইতে পারলো না, এই কথাটার জন্য তুমি আসলে 1/3টা বাদ দিয়ে দিলা। এটা কি বুঝছো? জি ভাই। এখন জি এটাকে ভাই, জি ভাই। ব্যবধানে কিভাবে লিখবা? এটাকে ব্যবধানে লেখার জন্য তোমার মনে আছে টুকরা, এই দেখো এখানে লেফট সাইডে একটা টুকরা আছে, লেফট সাইডের টুকরাটা কত -2/5 থেকে -1/3, এখানে -1/3 নেওয়া যাবে না কিন্তু 2/5 নিতে হবে। আবার এখানে লেফট সাইডে নিতে গেলে -1/3 থেকে -4/15, এখানে তোমার -4/15 নিতে হবে, আর 1/3 নেওয়া যাবে না, এই দুটোর ইউনিয়ন। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি, ক্লিয়ার। আমরা তোমাদের দেখবা যে বেশিরভাগ ইউনিভার্সিটির প্রশ্নে অবজেক্টিভে বা তোমাদের অবজেক্টিভে আসলে এটা এইভাবে লেখা থাকবে। তোমার এটাকে যে এইভাবেও লেখা থাকবে না, এক নাম্বার এইভাবে লেখা থাকবে না, সেটা করে লেখা থাকবে না, সংখ্যা রেখায় দেওয়া থাকবে না, এই সাধারণত এটা দেওয়া থাকবে। কাজে এই ফর্মটা বোঝাটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা কি বুঝছো যে আসলে এটাকে সংখ্যা রেখায় গ্রাফটা কেন এরকম হলো? কারণ আমাকে এখানে বলছে যে -2/5 এর চেয়ে বড় এবং -1/4 এর চেয়ে ছোট সবগুলো হবে, লেফট সাইডটা তাই বলছে, কিন্তু আবার এই রাইট সাইডটা বলছে এটা 1/3 হওয়া যাবে না, এই জন্য আমি 1/3টাকে মুছে বাদ দিয়ে দিছি। এবং এখানে বাদ দেওয়ার কারণে দুইটা টুকরা তৈরি হয়েছে, এই দুইটা টুকরার জন্য আমি এরকম ব্যবধিটাকে দুইটা টুকরা করে লিখছি। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এটা কি সবার কাছে ক্লিয়ার? একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, যে এখন তোমাকে বলা হয়েছে যে এতক্ষণ আমরা কি পড়তেছিলাম বলতো, যে এতক্ষণ ধরে এরকম ছিল যে 2x - 1 less than 5 এরকম ছিল, এখান থেকে তুমি আসলে x এর সমাধান বের করছো, তাই না? মানে তোমাদের বলছিলাম এই প্রশ্নটা আসতো এরকম ভাবে যে মানে পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করো বা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, তাই না? পরম মান ব্যতীত। এখন তোমাদের উল্টা করে বলবো যে তোমাকে একটা দেওয়া থাকবে, ধরো তোমাকে বললাম যে এরকম দেওয়া থাকবে যে -2 less than x less than 4, এখান থেকে বললাম যে পরম মান চিহ্ন আকারে প্রকাশ করো। বুঝছো এটা? মানে আমার আগে কি ছিল, আগে ছিল পরম মান চিহ্ন ছিল, আমি এটাকে মুক্ত করছি, আর এখন পরম মান চিহ্ন নাই, আমি এখানে পরম মান চিহ্ন নিয়ে আসবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? মানে মডুলাস অ্যাড করব ভাই। হ্যাঁ সেটাই, মডুলাস অ্যাড করবে। এখন আগে মডুলাস ছিল, তুমি মডুলাস ভাঙাইছো, এখন তোমার মডুলাস নাই, মডুলাস আনতে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে তোমাদের একটা কথা কি মনে আছে, তোমাদের বলছিলাম যে মডুলাস অফ x লেস দেন ইকুয়াল টু 3, এটাকে ভাঙাইলে কি হয়, বাম সাইডে -3, তারপর ডান সাইডে +3, মানে এখানে বাম সাইডে -3, ডান সাইডে +3, মানে একই জিনিস, একটা মাইনাস একটা প্লাস। তারপরে এইখানে যে চিহ্নটা থাকে সেটাকে এইভাবে দিয়ে দাও, আর মাঝখানে যে জিনিসটা থাকে সেটাকে লিখে দাও, তাই না? এখন দেখো, খেয়াল করে দেখো, এখানে যদি -4 লেস দেন x লেস দেন 4 না থাকে, এরকম থাকতো যে -4 থাকতো, -2 না থাকে, তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারতা না যে আচ্ছা এই লাইন থেকে যেহেতু এইখান থেকে যদি এখানে যাওয়া যায় তাহলে এখান থেকে উল্টা করে লিখলে কি হবে। দেখো এখানে একটা জিনিস আছে, সেটা পজিটিভ ডান সাইডে আছে +4, আর একই জিনিস মাইনাস বাম সাইডে আছে,
আর ভিতরে একটা জিনিস আছে, তাহলে এটাকে ভেঙে লিখলে কি কি করা যায়, পজিটিভ জিনিসটাকে ডান সাইডে লিখবা, তারপরে এই ভিতরে জিনিসটা যেটা এক্স এটাকে এখানে লিখবা, এটাকে মডুলাস চিহ্ন দিয়ে লিখবা, আর এই যে যে চিহ্নটা আছে সেটাকে এখানে দিয়ে দিবা। এটা কি বুঝছো? ও এখন যদি এটা আচ্ছা। হইতো, কিন্তু প্রবলেম হচ্ছে তোমার সবসময় তো এরকম থাকবে না। যেমন তোমার যদি এরকম থাকতো যে -3 লেস দেন এক্স লেস দেন +4, তখন তো তুমি আসলে এখানে এরকম নাই। দেখো এখানে -3 আছে, এখানে +4 আছে, তোমার কি থাকা লাগবে, বাম সাইডে মাইনাস একটা সংখ্যা থাকা লাগবে, তারপর প্লাস এই ডান সাইডে প্লাস দিয়ে ওই একই সংখ্যা থাকা লাগবে। এটা কি বুঝছো? তাইলে না তুমি পারতা, তাছাড়া তুমি পারবে মানে না। দুই পাশে তাহলে সেম সংখ্যাতে গুণ করবো? না, এটাই মজার ব্যাপার, সেম সংখ্যা দিয়ে গুণ করলে হবে না। এখন এখানে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, তোমার মাইনাস প্লাসের জন্য যে কাহিনীটা থাকে এটা তোমরা চাইলে বাসায় প্রমাণ করে দেখতে পারো। এখানে যেটা করবা, ধরো আমি এটাকে যেটা করবো, একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি যেটা করবো সেটা হচ্ছে, এই যে দুই সাইডে দুটো সংখ্যা আছে না, আচ্ছা ধরো আমি এটা একটু অন্যভাবে দেই, এটা অন্য একটা সংখ্যা দিই, আমার এটা আবার তোমাদের মিলাতে সুবিধা হবে। এটা ধরো দিলাম 5, ঠিক আছে? এখন দুই সাইডে কি আছে দেখো তো, -3 একটা সংখ্যা আছে, 5 একটা সংখ্যা আছে, তাই না? জি ভাই। এই দুটাকে গড় করবা। গড় করা মানে বুঝো না, যোগ করে দুই দিয়ে ভাগ। গড় করলে কত জি ভাই। আসবে? এটা আসবে তোমার 2/2 মানে হচ্ছে 1। ওয়ান না। এই যে গড়টা আসছে না এভারেজ, এই এভারেজটা দুইজনের থেকে বিয়োগ করে দিবা, সব সাইড থেকে বিয়োগ করে দিবা। এই এভারেজটা বিয়োগ করবা, এটা কি বুঝছো? এভারেজটা আচ্ছা আচ্ছা করলাম। এখন করে দেখো কি আসে, -3 -1 লেস দেন x -1 লেস দেন 5 -1, কারণ আমার বিয়োগ করলে তো সব জায়গা থেকে করতে হবে, তাই না? জি ভাই বুঝছি। এখন করো তো কি আসে দেখো তো, ম্যাজিক হচ্ছে তোমার এটা সমান। -4 লেস দেন x -1 লেস দেন +4, চলে আসছে না দেখো তো? জি ভাই। তার মানে ভাই একটা কথা ছিল ভাই, হ্যাঁ, বলো। এখানে ভাই প্রত্যেকবার কি সামনেরটায় -4ই থাকবে, বা দুইটাই ভাই সমান সমান দুইটাই প্লাস হইতে পারে না? না, দুইটাই প্লাস হইতে পারবে না, কারণ তোমাদের আমি বলছিলাম যে তোমার মডুলাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে গেলে এরকম লাগবে। তুমি যদি এই জিনিসটাকে মডুলাস বানাও তাহলে দেখবা যে এই 3টাকে মাইনাস এখানে লিখতে হয়, +3 হয়ে লিখতে হয়, তারপর মাঝখানে জিনিসটাকে হয়ে লিখতে হয়। মানে এইটা তোমার লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে গেলে সবসময় লাস্ট এখানে একটা নেগেটিভ থাকতে হবে। যদি নেগেটিভ থাকে না থাকে, তার মানে বুঝবা এই জিনিসটাকে আসলে তুমি পরমাণ চিহ্ন দিয়ে লিখতে পারবা না। এটা কি বুঝছো? জি ভাই আমি বুঝছি। আচ্ছা, তার মানে তোমাদের সিস্টেম কি বলছি, সিস্টেম হচ্ছে তোমার যে গড় বের করবা, গড়টা বিয়োগ করবা সবার থেকে। এখন তাহলে এবার দেখো তো, এবার আসছে না, এই ফরম্যাটে চলে আসছে না। ফরম্যাটটা কি ছিল, -4 লেস দেন x -1 লেস দেন 4। তাহলে তোমাদের ফরম্যাটটা কি ছিল, ফরম্যাটটা ছিল -4, মাইনাস কিছু একটা থাকবে, ওই জিনিসে প্লাস থাকবে ডান পাশে, ভিতরে একটা জিনিস থাকবে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো বলো তো? তাহলে ডান পাশে +4, তো এখানে মডুলাসের এইখানে মাঝখানে কি আছে, x -1, তাহলে এটা তোমার x -1, এটাকে মডুলাসের মধ্যে ঢুকাই দিবা, আর এই যে চিহ্নটা আছে সেটা এখানে দিয়ে দিবা। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। আমি আরেকটা एग्जांपल করি, তোমাদের বই থেকে ধরো করি একটা। এটা হচ্ছে তোমার -1 লেস দেন, আচ্ছা এটা তোমার -1 লেস দেন 2x -3 লেস দেন 5। আচ্ছা হ্যাঁ, এটা কি করবা, তোমাদের আবার বললাম যে কি করবা, সিস্টেম আছে তোমার এই যে দুই সাইড, লেফট সাইড দুই সাইডে যদি সেম থাকে তাহলে তো ভালো, যেহেতু সেম নাই এই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে গড় বিয়োগ করতে হবে। ফার্স্টে গড় করো, গড় কত, গড় হচ্ছে তোমার -1 + 5/2, তাই না? গড় হচ্ছে তাহলে তোমার 4/2 মানে হচ্ছে 2। এবার তোমাদের বলছিলাম এই গড়টা বিয়োগ করতে হবে। গড় বিয়োগ করা মানে কি, এখান থেকে লেখা যায় -1 মাইনাস গড় কত আসছে 2, তাহলে -2, এখান থেকে 2x -3 -2 লেস দেন 5 -2। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন দেখো তো কি আসে, লেফট সাইডে দেখো কি আসতেছে, লেফট সাইডে আসতেছে -3 লেস দেন 2x -3 লেস দেন 3। ম্যাজিক, আবার আগের মতো ম্যাজিক। তোমার এখানে দেখো -3 আর এখানে +3। তাহলে তোমাদের বলছিলাম কি, দুই সাইডে সেম থাকলে এখানে +3 লিখবা, ভিতরের জিনিসটাকে মডুলাসের মধ্যে ঢুকাই দিবা, 2x -3, আর এখানে যে চিহ্নটা আছে সেটা দিয়ে দিবা। এটা কি বুঝছো সবাই? জি ভাই ক্লিয়ার। এটা ক্লিয়ার হইলে, এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, এটা বুঝলে ভালো। এখন তোমরা একটা করবা, তারপরে এটা আশা করি আর সমস্যা হওয়ার কথা না। সো তোমরা যেটা করবা, ধরো কি করা যায়, কি করা যায়, ধরো একটা সহজ দেখেই করো। এটা করো, এটাকে পরমাণ চিহ্ন দিয়ে প্রকাশ করো, চিহ্ন সহ প্রকাশ। মডুলাস x - 3 is less than 8। বাকি দেখে আসছে। আচ্ছা, এটা চেক করা সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে, এটা আবার উল্টা করে সমাধান করে দেখো তো মিলে কিনা। জি ভাই, এটা -8 লেস দেন x -3 লেস দেন 8, তাহলে এখান থেকে 3 প্লাস করলে -5 লেস দেন x লেস দেন 11 মিলছে। কাজে ঠিক আছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি জি ভাই। ভাই। এই ভাই ওই যে
গ্রেটার দেন জায়গায় যদি লেস দেন থাকে তাহলে কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ধরে যদি এরকম থাকে, আচ্ছা এখানে একটা ইস্যু আছে। সেটা ধরো তোমার এরকম বলা আছে, ধরো 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 5, এটা কি করবা? এটা একই রকম, তুমি জাস্ট গুটি করবা যে 2 প্লাস 5 ডিভাইড বাই 2, তাহলে এখানে আসবে কত? আচ্ছা তো ধরো এখানে আমি 2 না দিয়ে 3 দেই, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। এখানে ধরো 3, তাহলে এটা হচ্ছে তোমার 3 প্লাস 5, তাহলে 8 বাই 2 মানে হচ্ছে তোমার 4। তাহলে তুমি কি করবা? গড়টা বিয়োগ করবা। গড়টা বিয়োগ করা মানে হচ্ছে 3 মাইনাস 4 গ্রেটার দেন x মাইনাস 4 গ্রেটার দেন 5 মাইনাস 4, সরি 5 মাইনাস 4। তাহলে এখানে দেখো এটা আসবে -1, সরি এটা -1 গ্রেটার দেন x মাইনাস 4 গ্রেটার দেন +1। তাহলে সিস্টেমটা বলছিলাম কি তোমার এখানে, আচ্ছা এখানে সিস্টেম হচ্ছে এইখানে একই চিহ্ন থাকতে হবে, তোমাদের বলা হয় নাই কিনা জানি না। সিস্টেমটা হচ্ছে তুমি জাস্ট এখানে 1 গ্রেটার দেন মডুলাস অফ x মাইনাস 4, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এটা একটু দেখো, তোমাদের মানে কয়েকটা ম্যাথ আছে, তোমরা একটু কইরো। যেমন এখানে একটা কঠিন টাইপের বলতে, যে এইখানে এরকম একটা আছে, ধরো এটা করো, সমস্যা নাই, এটা করো, দেখো এটা করো তো দেখি। এটা অত বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, জাস্ট তোমাদের যেটা শিখাচ্ছে সেটা করলে হবে। এটা করো। ও আচ্ছা সরি সরি সরি, 8 মাইনাস 2 হলে 6, আচ্ছা তাই তো, সরি 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 সরি, হিসাব ভুল করছি। 8 মাইনাস 2 বাই 2 এটা হচ্ছে তোমার 6 বাই 2, আচ্ছা 3 হবে। 3 হইলে তোমার এটা যা আসে করো আর কি, 2 থেকে 3 বাদ দাও, তাহলে আসবে -5 লেস দেন x এর সামনে মাইনাস আছে x লেস দেন 5। আচ্ছা বুঝছি, তাহলে মডুলাস অফ -x লেস দেন 5। আচ্ছা বাই দা ওয়ে, এটা আসছে তোমাদের? জি এটা আছে। আচ্ছা তোমার এখানে একটা ছোট্ট কাহিনী আছে, যেটা তুমি দেখো তো, মডুলাস অফ আচ্ছা ভাই 4 না, এখানে মেবি 5 আসে। 5ই তো লিখলাম। আপনি 2 দিয়ে মাইনাস করছেন তো, 2 তো মাইনাস হবে 3 দিয়ে। -5 নাকি? আচ্ছা আমি আরেকবার করি, সমস্যা নেই, প্যারা খাও। জি ভাই। এটা কি ছিল তোমার, ভুলে গেলাম। এটা হচ্ছে তোমার -2 -3 x লেস দেন +8। আচ্ছা ঠিক আছে, এটা গড় হবে তোমার -2 + 6 ডিভাইড বাই 2 মানে হচ্ছে তোমার +6 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 3, ঠিক আছে না? তাহলে এবার হচ্ছে তোমার জি ভাই। -2 -3 লেস দেন 3 x -3 লেস দেন 8 3, তাহলে এখানে আসবে তোমার -5 লেস দেন 3 থেকে 3 গেলে 0, তাহলে হচ্ছে -x লেস দেন, এটা হচ্ছে তোমার 5। তাহলে এটাকে তুমি আসলে সিম্পলি লিখতে পারো যে মডুলাস অফ -x লেস দেন 5। বাট একটা জিনিস চিন্তা করো, মডুলাস অফ -x আর মডুলাস অফ x এর দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি, সমস্যা নেই। জি ভাই এটা আছে। এটাকে দুইভাবে চিন্তা করা যায়, তুমি এভাবে চিন্তা করতে পারো -x, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে -1 টাইমস x। তো তোমাদের মনে আছে যে গুণ থাকলে ভেঙে দেওয়া যায়, -1 গুণ মডুলাস অফ x, আর মডুলাস অফ -1 মানে হচ্ছে 1 গুণ x। তো মডুলাসের ভিতরে তো সবসময় প্লাস সংখ্যাই থাকে, জানতাম। না প্লাস সংখ্যা না, মানে মাইনাস সংখ্যা দেওয়া যায়, সমস্যা নাই, বাট মাইনাসটা উঠাই দেওয়া যায়। আচ্ছা এনিওয়ে সমস্যা নাই, এটা কি বুঝছো সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই। আচ্ছা আমি আরেকটা করাই, এটা আসলে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলে কালকে একদিন স্ট্যান্ড অ্যালোন একটা প্রবলেম করাই দিব, মানে একটা জিনিস বাকি থাকবে ওটা করে দিব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসে, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করো। তোমাকে একটা জিনিস দেখাই দেবো, সেটা হচ্ছে তোমার এইটা, x স্কয়ার মাইনাস 1 লেস দেন 1/21/100, সরি। আচ্ছা এটা কি বুঝছো সবাই? প্রশ্নটা কি বলছে? তোমাকে বলছে যে মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 1/10 যদি হয় তাহলে দেখাও যে x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এটা কি ক্লিয়ার সবার কাছে? প্রশ্নটা ক্লিয়ার? তোমাকে দেওয়া আছে কি দেখো তো, তোমার দেওয়া আছে মডুলাস অফ x মাইনাস 1 লেস দেন 1/10, তোমাকে দেখাতে হবে x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। আচ্ছা এটা দুইভাবে করা যায়, আমি এখন যেটা করাবো সেটা একটু প্যাচ লাগতে পারে, একটু দেখো খেয়াল করে বুঝো কিনা। এখন তোমাদের একটা জিনিস বলছিলাম মনে আছে যে যে মডুলাস থাকলে এটাকে ভেঙে এভাবে লেখা যায়, এটা ডান সাইডে পজিটিভ থাকলে এভাবে লেখা যায় -1/10, এইখানে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে দেবা দুই পাশে +1/10, আর ভিতরে জিনিসটা এভাবে থাকবে। এটা তো বুঝছো রাইট? জি ভাই।
আচ্ছা একটু খেয়াল করো এখানে কি করছে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তার মানে অ্যাকচুয়ালি আমার এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে না? এক্স স্কোয়ার ভ্যালু বের করতে পারলে ব্যাপারটা ইজি হবে না আমার কাছে? তাহলে আমি একটা কাজ করতে পারি যে দুই সাইডে প্লাস ওয়ান করে দিতে পারি, ওয়ান বাই এক্স। আচ্ছা এক্স স্কোয়ারের ভ্যালু কেন বের করতে হবে? এই যে তোমার বের করতে বলছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বের করতে বলছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু বের করতে বলছে। তো আমি যদি এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে পারি তাহলে এক্স স্কোয়ারের সাথে এক বিয়োগ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বের হয়ে যাবে, তাই না? ও আচ্ছা 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 বুঝছি বুঝছি। আচ্ছা যাও এখন তুমি এটা করো, তাহলে কি আসে দুই সাইডে এক যদি যোগ করো তাহলে এখানে এরকম আসবে। এটা করলে কি আসতেছে দেখো তো, এইখানে তোমার বিয়োগ করলে আসবে তোমার 10 থেকে 1 গেলে 9/10 আর লেস দেন এক্স ডিভাইড বাই আচ্ছা 9/10 নাকি না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 10 রেখে 11/10। এটা কি বুঝছো? এক্স এর মান আমি বের করলাম কিভাবে? ফাইনালি আমি এখান থেকে এক্স এর মান বের করছি যে -9/10 লেস দেন এক্স লেস দেন 11/100। আচ্ছা 10 100 কেন লিখছি আমি? 10 হবে। আচ্ছা এটা হচ্ছে তোমার 10। এখন চিন্তা করো এবার আমার কি দরকার? এক্স স্কয়ারের মান দরকার, তাহলে এবার সব সাইড স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে তো সমস্যা নেই তাই না? তাহলে এই জিনিসটা লেখা যায় কিনা দেখো তো, 81 বাই কি বলে 100 লেস দেন এক্স স্কয়ার লেস দেন 121/100। এটা ক্লিয়ার সবার কাছে? আমি জাস্ট স্কয়ার করে দিচ্ছি আর কিছু করি। এখন চিন্তা করো আমার কি লাগবে? এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু লাগবে না? এবার সবচেয়ে থেকে মাইনাস ওয়ান করে দাও, 81/100 মাইনাস ওয়ান লেস দেন এক্স স্কয়ার মাইনাস ওয়ান লেস দেন 121/100 মাইনাস ওয়ান। এটা করে দেখো কি আসে। এটা করে করলে দেখো তো এটা এরকম আসবে কিনা, 21 90 100, মানে এটা -19/100 লেস দেন এক্স স্কয়ার মাইনাস ওয়ান লেস দেন এটা আসবে তোমার 21/100। এটা কি বুঝছো? এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই এখানে 11 ডিভাইড বাই 10 আসলে কিভাবে? যোগ করো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে ভাই বড় করছেন। আচ্ছা মানে আমি জাস্ট কি করছি তোমার এইখান থেকে এই বুঝছি। লাইনটা আসছে তোমার ভাঙায়, মানে মডুলাস ভাঙায় এই লাইনটা জাস্ট এক যোগ করে এক্স কে আলাদা করছি, বুঝছি ভাই বুঝছি। তারপর এক্স কে আলাদা করার পরে স্কয়ার করছি, তারপর স্কয়ার করার পরে এক্স স্কয়ার মাইনাস 1 আনার জন্য দুই পাশে -1 করছি। তো ফাইনালি আমি দেওয়া আছে এই লাইন থেকে আসলে এই লাইনে পৌঁছাতে পারছি। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা কাহিনী হয়ে গেছে। কাহিনী হচ্ছে যে -19/100 লেস দেন এক্স স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এখন তোমাকে কি প্রমাণ করতে বলছে দেখো তো, তোমাকে প্রমাণ করতে বলছে এক্স স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100, মানে তোমাকে এটা প্রমাণ করতে বলছে যে এক্স স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100 মডুলাস অফ এক্স স্কয়ার মাইনাস 1। এখন একটা জিনিস খেয়াল করো, মডুলাসের মাধ্যমে প্রকাশ করতে গেলে কি লাগে? লেফট সাইড আর রাইট সাইডে একই জিনিস লাগে না? দেখো এখানে 21/100 আছে, এখানে রাইট সাইডে 21/100 আছে। আমি যদি কোনোভাবেই লেফট সাইডে এই জিনিসটা আনতে পারি তাহলে আমার কাজ শেষ না? জি ভাই জি ভাই বুঝছি। তার মানে আমার আসলে এরকম লাগবে, আমার যদি এরকম থাকতো যে -21/100 লেফট সাইডে, রাইট সাইডে আসছে তোমার এক্স স্কয়ার মাইনাস 1, লেফট সাইডে আসছে +21/100, তাহলে তোমাদের এই পরম মান চিহ্ন সহ প্রকাশের সময় এটা দেখাইছিলাম না, এই লাইন থেকে আমি আসলে ডাইরেক্ট লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 1 এটার মডুলাস লেস দেন 21/100। তার মানে এই লাইনটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে এখানে লেফট সাইডে -21/100 লাগবে, আবার রাইট সাইডে +21/100 লাগবে। এটা তো বুঝছো? জি ভাই বুঝছি। কিন্তু এখানে কি 21/100 আছে? না ভাই 19/100 আছে না? এখন তোমাকে একটা ট্রিক খাটাতে হবে, একটু খেয়াল করো। এই ট্রিকটা অনেকে বুঝে না, একটু ভালো করে খেয়াল করো। এখন একটা জিনিস খেয়াল করো, আমার লেফট সাইডে কি লাগবে? -21/100 লাগবে না? একটু খেয়াল করো, তোমাকে একটু দেখো তো -21/100 এই জিনিসটা বড় নাকি -19/100 এই জিনিসটা বড়? কোনটা বড়? -19/100 বড় মেবি। মেবি কেন? ক্লিয়ারলি বলো। জি -19/100 বড়। হ্যাঁ কেন? কারণ চিন্তা করো তোমরা, আমরা এইভাবে বলতে পারি যে -19 বড় নাকি -21 বড়? -19 যেটা 19 মানে মাইনাস যেটা কম সেটা বড়, মানে -19 হচ্ছে বড়, -21 হচ্ছে, তারপর জাস্ট খালি তুমি 100 দিয়ে ভাগ করে আর তো কিছু না, তাই না? এখন চিন্তা করো, তার মানে আমি এই কথাটা বলতে পারি কিনা যে এই -19 হচ্ছে এই জিনিসটা হচ্ছে বড়, ঠিক আছে?
জি ভাই। এখন আমি এই যে 1 নাম্বার অসমতা আর 2 নাম্বার অসমতাকে আসলে একবারে লিখতে পারি কিনা দেখো তো। একবারে বলতে আমি কি বোঝাচ্ছি দেখো, আমাকে এখানে বলা আছে, একটু খেয়াল করো, যে -21/100 থেকে -19/100 বড়। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। -21/100 এটার থেকে -19/100 বড়, তাই না? এটা হচ্ছে 1 নাম্বারটা। জি এটা ভাই। দেখা যায়, যায় এটা। জি ভাই এবার এই অংশটাকে এই লেফট সাইডটা আমি এখানে বসায় দিতে পারি না দেখো তো। কারণ আমি আবার দেখো, তুমি এই সাইডটা আবার ঢেকে রাখো, মনে করো এই সাইডটা নাই, এই সাইডটা ঢেকে রাখো। এবার এই সাইডটা লেখা যায় কিনা দেখো তো। এটা আমি আগেরটা জাস্ট সিম্পলি লিখতেছি। সরি, এটা হচ্ছে -1 লেস দেন 21/100 লেখা যায় এটা। এখন তুমি এই লেফট সাইডটা আবার একটু ফেরত নিয়ে আসো একটু, মানে এই দুইটা ইনইকুয়ালিটি মিলে কি আমি এই জিনিসটা লিখতে পারি কিনা। এই কথাটা দুইটা অসমতাকেই সত্য করে না। এই দেখো, এই প্রথম অংশটা বলতেছে -21/100 হচ্ছে -19/100 হচ্ছে বড়। আবার এখানে বলতেছে -19, তাহলে এই অংশটা 1 নাম্বার অসমতা। আর এই যে এই অংশটা হচ্ছে তোমার, সরি, এই অংশটা হচ্ছে তোমার 2 নাম্বার অসমতা। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন এটা দিয়ে আমি কি করতে পারি একটু বলো তো। এখন দেখো, এটা দেখে একটু বোঝার চেষ্টা করো। -19/100 হচ্ছে x² - 1 বড়। এই জিনিসটা তার মানে এটার চেয়েও বড় হবে না, এটা কোনো সন্দেহ আছে? মানে এই লাইন থেকে আমি একবারে লিখতে পারি যে -21/100 ইজ গ্রেটার দেন x² - 1 গ্রেটার দেন 21/100। এটা কি বুঝছো? কিভাবে হলো ভাই? এভাবে লেখা যায় ভাই? আচ্ছা, হ্যাঁ, কেন লেখা যায় এটা কি কেউ বুঝছো? আচ্ছা একটু খেয়াল করো, আমি একটা যুক্তি এক্সাম্পল। ঠিক আছে ভাই, যে -19 থেকে যদি বড় হয় তাহলে তো অবশ্যই বড় হবে। হ্যাঁ, একটু খেয়াল করো, এটাকে একটু অন্যভাবে চিন্তা করা যায়। ধরো তোমাকে এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে, আচ্ছা দোস্ত, তুই কত পাইছিস, মানে তুই তোর পরীক্ষায় কত পাইছিস। মনে কর তুই, ধরো তোমার দুইটা বন্ধু আছে, একটা বন্ধু হচ্ছে এ আর একটা বন্ধু আছে ধরো বি। এখন তুমি জানো যে তোমার এই যে বি বন্ধুটা এ এর চেয়ে বেশি নাম্বার পাইছে, মানে ধরো এই বি বন্ধু এর চেয়ে বেশি নাম্বার পাইছে। ধরো সে পাইছে ধরো 100-র মধ্যে 50, আর সে তো 100 না, ধরো 50-এর মধ্যে 50 পাইছে, আর এ পাইছে 30। মানে আমি এটা বলতে পারি না যে এ এর নাম্বার বি এর চেয়ে বড়, এটা তো জি বলাই ভাই। যায় না। এখন তুমি চিন্তা করো যে এই এ এর চেয়ে কম ধরো আরেকজন পাইছে, ধরো 20 পাইছে আরেকজন। তাহলে এটা কি তোমার বলা লাগবে যে 20ও বি এর চেয়ে বড় হবে, এই সি ও বি এর চেয়ে বড় হবে? এটা কি বুঝছো? মানে তোমার বি বুঝছি হচ্ছে ভাই, বুঝছি। 30-এর চেয়ে বড়, তাহলে বি তো 20-এর চেয়ে বড় হবেই। এই কথাটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এবার এখানে চিন্তা করো, এই x² - 1 এটা হচ্ছে 19/100 চেয়ে বড়, তাহলে এটা তো 21/100 চেয়ে বড় হইতে বাধ্য, কারণ এটা তো আরো ছোট। এটা কি বুঝছো? বুঝছি ভাই বুঝছি। এই জিনিসটা কি বোঝা গেছে? এই অংশটা হচ্ছে সবার কাছে জি ভাই ট্রিকি ক্লিয়ার। লাগে। এই অংশটা হচ্ছে সবার কাছে ট্রিকি লাগে। মানে একটা চিন্তা করো, আমি বলতে যাচ্ছি x² - 1 হচ্ছে 19/100 চেয়ে বড়, কিন্তু এই 19/100 আবার নিজেই 21/100 চেয়ে আরো বড়। তাহলে আমি তো বলতে পারি যে 21/100 চেয়ে এটা তো আরো বেশি করে বড় হবেই, কোনো সন্দেহ আছে? বুঝছি ভাই। এটা যদি বুঝে থাকো তাহলে আমার কাছে, এবং এটা আমি আসলে এইভাবে কেন লিখলাম দেখো, যে আমি এই যে অসমতা তিনটে একসাথে মিলিয়ে লিখলে তোমাদের আসলে দেখতে সুবিধা হয়। তাহলে এই আমি এই লাইন থেকে যদি এই লাইনটা বুঝে থাকো তুমি, তাহলে এবার দেখো তো মাঝখানে আমি জাস্ট কি করছি। এই দেখো, আমি বলতে যাচ্ছি 21/100 হচ্ছে 19/100 বড়, এটা হচ্ছে এটা আবার বড়। তাহলে এই দুটোকে মিশে আমি একবারে লিখতে পারি না, এটা হচ্ছে এটা ডাইরেক্ট বড়। এই জন্য এই একটা লাইনে এরকম কন্টিনিউয়াসলি লিখলে তোমার বুঝতে সুবিধা হয়। এটা কি সবাই বুঝছো? জি ভাই বুঝছি। তাহলে এইবার দেখো তো কি হচ্ছে। লেফট সাইডে 21/100, রাইট সাইডে 21/100, তাহলে আমি এটাকে লিখতে পারি ডান সাইডে 21/100 লেস দেন x² - 1 এটার মডুলাস, পরমান চিহ্ন প্রকাশ। তাহলে এটা আমার দেখানোর কথা ছিল না? জি ভাই, তার মানে আমার দেখানো হয়ে গেল। এটা কি বুঝছো সবাই? বুঝছি, বুঝছি। কাহিনী আছে একেবারে। এটা কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার ভাই। বাকিদের কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, বাকিদের কাছে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এইভাবে সবাই করায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি এইভাবে করতে পছন্দ করি না, কারণ এখানে একটা ট্রিক লাগে। এই ট্রিকটা তোমাদের মাথায় আসতে পারে, নাও আসতে পারে। আমি যেভাবে করি সেটা একটু ভালো করে খেয়াল করো। এটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বাট একটু খেয়াল করো। তোমাদের একটা ম্যাথ মানে একটা প্রমাণ করেছিলাম মনে আছে, যে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস বি। সরি, লেস দেন না, এটা গ্রেটার দেন ইকুয়াল টু। এটা কি মনে আছে তোমাদের? একবারে প্রথম দিনই প্রমাণটা করেছিলাম, তো অনেকদিন আগে করেছিলাম, ভুলে গেছো কিনা জানি না। তবে এখানে দেখো মানে কোথায় আছে, এই যে
মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস বি। এটা এটা হচ্ছে তোমাদের বলছিলাম যে কোনো বাস্তব সংখ্যা এ প্লাস বি যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই কথাটা সত্য। এটা কি বুঝছিলা? যদি মনে না থাকে আপাতত এটা মনে রাখো যে অ্যাকচুয়ালি আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে করি লাস্টে এই আগের ম্যাথটা। তোমাদের এখানে ট্রিক যেহেতু আছে তাহলে তোমাদের এটা আমি কিভাবে করি এটা জেনে রাখো। তাহলে আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যা a, b এর জন্য এই কথাটা সত্য, তাই না? এটা তুমি জানো, এটা তোমরা জানো। এখন আমি এইটা দিয়ে তোমাদের আগের ম্যাথটা করব, তাহলে তোমার এই মাঝখানে ট্রিকটা আর লাগে না। এই যে ট্রিকটা দেখালে আমি ট্রিকটা লাগে না। কেমন? তোমাকে দেওয়া আছে কি বলো তো? তোমার কাছে দেওয়া আছে হচ্ছে x-1 এর মডুলাস লেস দেন ইকুয়াল টু 1/10, ঠিক আছে? তোমাকে দেখাইতে হবে যে x² - 1 লেস দেন 21/100। আচ্ছা একটু বুঝো, x² - 1 কে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো, x + 1 * x - 1, এটা তো সবাই জানে। এ মানে a² - b² ফর্মুলা, মানে x² - 1²। এখন খেয়াল করো এখানে দেখো তো মডুলাস অফ x² - 1 অলরেডি রয়ে গেছে না? তার মানে আমি যদি কোনোভাবে দেখো, আমি বলতে যাচ্ছি এরকম যে দেখো মডুলাস অফ x - 1 তোমার কাছে জানা আছে, তুমি যদি মডুলাস অফ x + 1 বের করতে পারো, তোমাদের মনে আছে বলছিলাম যে মডুলাস অফ a b এই জিনিসটা আসলে মডুলাস অফ a * মডুলাস অফ b টা আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটো যদি আলাদা আছে আমি দুইটা গুণ করে একবারে লিখতে পারি x - 1 * x + 1 এর মডুলাস। এখান থেকে আমি বলতে পারি এই জিনিসটা হবে তোমার x² - 1 এটার মডুলাস। এখন এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো, তার মানে আমি একটু বুঝতে পারলাম যে আমার এখানে x - 1 এর মডুলাস আছে। আমি যদি কোনোভাবে x + 1 এর মডুলাস এই মানটা বের করতে পারি, তাহলে আমার এই x² - 1 এটা দেখানো আসলে ইজি হবে। এটা কি সবাই বুঝছো? আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে একটু খেয়াল করো। এটা বুঝে থাকলে এখন খেয়াল করো, আমি যদি এই x - 1 থেকে, এখান থেকে আমার উদ্দেশ্য কি, আমি এই জিনিসটা থেকে x + 1 মডুলাস এটা বের করতে চাচ্ছি। একটু ভালো করে বুঝো। এখন আমি কি করতে পারি বলতো, x - 1 থেকে আমি যেতে যাচ্ছি x + 1 এ, তাহলে আমি এটাকে একে 2 দিয়ে 2 যোগ করলেই হবে না এর সাথে? এটা কি বুঝছো? মানে এই সমীকরণের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে x + 1 পেয়ে যাব না আমি? ও আচ্ছা, হ্যাঁ ভাই। তাহলে এবার খেয়াল করো, তাহলে আমি যেটা করবো, আমি দেওয়া আছে লিখে এই সাইডের দুই পাশে 2 যোগ করতে পারি, সমস্যা তো নাই। এখন এখানে একটু খেয়াল করো যে x - 1 মডুলাস প্লাস মডুলাস অফ 2 যোগ করছি। মডুলাস অফ 2 কেন যোগ করছি একটু পরে বুঝবা। এবার একটু ভালো করে বুঝো, সরি, /10 প্লাস মডুলাস অফ 2। এখন মডুলাস অফ 2 যোগ করছি, ভালো কথা। একটু খেয়াল করো, তোমাদের এই যে একটু আগে দেখাইলাম না, এই যে এই লাইনটা দেখছো, এই লাইনটাকে আমাকে কি বলছে যে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b এই জিনিসটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস b, তাই না? এই লেফট সাইডটা খেয়াল করো, এই লেফট সাইডটা একটু খেয়াল করে দেখো যে আমি এটা লিখতে পারি কিনা। এই যে মডুলাস অফ x - 1 প্লাস মডুলাস অফ 2, এটাকে মনে মনে চিন্তা করো a, এটাকে মনে মনে চিন্তা করো b। আমি এটা বলতে পারি না? দেখো তো এই জিনিসটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে x - 1 প্লাস 2 এটার মডুলাস, মানে এই যেটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। মানে আমি যেটা করছিলাম মডুলাস অফ a প্লাস b গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ a প্লাস b। এটা কি সবার কাছে বোঝা গেছে? জি বুঝছি। তার মানে এটাকে আমি আসলে লিখতে পারি যে এভাবে লিখতে পারি, একটু খেয়াল করো, এটাকে উল্টা করে লিখলে এভাবে লেখা যায় যে মানে এই যে জিনিসটা, মানে এটা যেহেতু ছোট, তার মানে আমি এটা লিখতে পারি যে মডুলাস অফ x - 1 প্লাস 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ x - 1 প্লাস মডুলাস অফ 2। বাট এই জিনিসটা তো আবার ডান সাইডে এই জিনিসটা কত আছে দেখো তো, মডুলাস অফ 2 মানে কি? এটা মডুলাস অফ 2 মানে হচ্ছে তোমার 1/10 প্লাস 2, এটা মানে হচ্ছে তোমার 21/10। তাহলে এটা আসবে লেস দ্যান 21/10। এটা কি বুঝছো? এই লাইনে লিখতে পারো, তুমি এখান থেকে বলতে পারো যে জানি দিয়ে এই ফর্মুলাটা লিখতে পারো, লিখে আমি এটা আসতে পারি। এটা কি ক্লিয়ার সবার কাছে? এখন এই জিনিসটা আবার আগের মতো একটু খেয়াল করে দেখো যে আমার উদ্দেশ্য হচ্ছে, দেখো এই লেফট সাইডে কি চলে আসছে দেখো তো, এই লেফট সাইডে -2 আর +2 যোগ করলে -1 আর +2 যোগ করলে +1 লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ x - 1 প্লাস মডুলাস অফ 2, এটা লেস দ্যান হচ্ছে 21/10। তাহলে এখন খেয়াল করো, এটা আগের মতো হয়ে গেল না যে এইটার চেয়ে, মানে x + 1 এর চেয়ে এই x - 1 বড়, আবার তার চেয়ে এই জিনিসটা বড়। তার মানে এই দুটো লাইন মিলে আমি আসলে লিখতে পারি প্লাস মডুলাস অফ x + 1 লেস দ্যান 21/10। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এইবার ধরো ওই আগের সিস্টেমটা সহজ ছিল মনে হচ্ছে। আমি দুইটাই দেখাইলাম, তোমরা যেটা ইচ্ছা করতে পারো।
এবার তোমার 1 নম্বর সমীকরণ পেয়ে গেছো, 2 নম্বর সমীকরণ পেয়ে গেছো, তাহলে এবার দুইটা গুণ করো। দুইটা গুণ করলে কি আসে দেখো তো, লেফট সাইড গুণ করলে আসবে তোমার x - 1 গুণ মডুলাস অফ x + 1 লেস দেন এখানে আসবে তোমার 1/10 আর 21/10, মানে এটা গুণ করলে 21/100। আর এই যে এখানে তোমাদের বলছিলাম যে মডুলাসের মধ্যে আলাদা থাকলে এটা তোমার x² - 1 লিখতে পারো, এটা লেস দেন 21/100 আনসার। এই আর কি, তোমরা যে কোনো একটা ওয়ে করতে পারো। আর এটা ছোট হয়, প্লাস আমার কাছে এটা মানে ইন্টারেস্টিং লাগে, কারণ হচ্ছে তোমরা এখানে একটা তোমরা যে ফর্মুলাটা প্রমাণ করে আসছে সেটা ব্যবহার করতে পারছো এখানে, এটা একটা কারণ। যাও, তোমরা তোমাদের দুইটাই দেখাইলাম, এটা কি বুঝছো মোটামুটি? আমি কি করলাম, আমি জাস্ট এই যে তোমাদের আগে যে ফর্মুলাটা ব্যবহার করে আসছিলাম, মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b গ্রেটার দ্যান মডুলাস অফ a প্লাস b, এটা ব্যবহার করা শিখাইলাম আর কি, এই আর কি। এখন তোমাদের দুইটা পদ্ধতি দেখালাম, তোমাদের যেটা ইজি লাগে সেটা করো, এটাও করতে পারো, এটা খুব একটা কঠিন না। এখানে সমস্যা হচ্ছে এই জিনিসটা ধরতে পারা যে মডুলাস 21/100 হচ্ছে 19/100 বড়, তার চেয়ে আবার এটা বড়, সেখান থেকে আসলে বের করা না, এটা একটু সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে?